আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি এখন আছি বাসার ছাদে। আর বাসার ছাদে এত সকাল সকাল আসার কারণ হচ্ছে আজ রোজ শুক্রবার। তো অনেকদিন হলো ট্যাঙ্কিটা পরিষ্কার করা হয় না, মানে পানির ট্যাঙ্কি পরিষ্কার করা হয় না। তো পানির ট্যাঙ্কিটা পরিষ্কার করার জন্য আসছি। তো ভাবলাম যে কাজও হয়ে যাক, একটা ভিডিও বানানো হয়ে যাক। আর পানির ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য নিয়ে আসছি মগ এবং নিয়ে আসছি হচ্ছে হুইল পাউডার। তো এখন আস্তে আস্তে করে পানির ট্যাঙ্কিটা খুলবো, খুলেই তারপর হচ্ছে পরিষ্কার করার কার্যক্রম শুরু করব। এরপরে উঠে দেখবো যে কতটুকু পরিমাণ এটার মধ্যে পানি আছে, তারপর এটার ভিতরে আমি আস্তে করে ঢুকবো। তো ট্যাঙ্কির উপরে যে উঠবো, ওঠার জন্য তো টুল নিয়ে আসি নাই, কারণ আমি ততটা বেশি লম্বাও না যে তুম করে উঠে ঘুম করে ট্যাঙ্কির ভিতরে চলে যেতে পারবো। ওই জন্য আমাকে টুল নিয়ে আসতে হবে। তো ঠিক আছে, আগে টুলটা নিয়ে আসি। টুল নিয়ে আসলাম। এখন ক্লিনার তো নিয়ে আসি নাই, আর ক্লিনার হিসাবে ব্যবহার করতে হচ্ছে জাল। তো জালটা এখানেই আছে, জাল দিয়ে কাজ সারতে হবে। না, এটা দিয়ে ময়লা, এটা হবে না, এটা দিয়ে কাজ সারতে হবে। এই যে সাথে করে আমার ছোট মা চলে আসছে। এ বাবা, বাবা কেন আসছো তুমি? হ্যাঁ, কোনটা? কেন? কেন সরাবো? পানি এ কি করে বেটা বাবা? আমরে মা, এ মা, যায় না, যায় না, যায় না, যায় না, যায় না, যায় না। হ্যাঁ, আসো, 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 আসো। হুম, আমরে করে না, দুষ্টামি করে না, দুষ্টামি করে না। এখন পানির ট্যাঙ্কির মধ্যে দেখবো কতটুকু পরিমাণে পানি আছে। ট্যাঙ্কির মধ্যে তো মোটামুটি ভালোই পানি আছে এখনো। যাই হোক, যতটুকু আছে ততটুকু পরিষ্কার করার জন্যই লাগবে। ভিতরে যাওয়ার আগে আমার ক্যাপ খুলতে হবে, তারপর হচ্ছে গেঞ্জি খুলতে হবে, কারণ আমি একাই, যা করার সব একা একাই করতে হবে। এইটা এখন আমি ট্যাঙ্কির মধ্যে ঢোকার জন্য প্রস্তুত নিচ্ছি। অলরেডি ট্যাঙ্কির উপরে উঠে গেছি, এবার ট্যাঙ্কির মধ্যে নামবো। ট্যাঙ্কির মধ্যে পানি প্রচন্ড গরম, পানি গরম। ও, আমি অলরেডি ট্যাঙ্কির মধ্যে লেগে গেছি। দেখেন, ট্যাঙ্কি পরিষ্কার করতে আসছে, ট্যাঙ্কির মধ্যে কি পরিমাণে ময়লা জমাইছে যা কোনো বলার বাইরে। এই যে দেখেন, এতক্ষণ পর্যন্ত পরিষ্কার করতেছিলাম আশপাশ গুলা, পরিষ্কার করার পরে কি পরিমাণে আরো ময়লা জমাইছে। এখন নিচে আরো পরিষ্কার করা বাকি আছে। এই পানিগুলো ফেলে দিয়ে তারপর হচ্ছে আরো পরিষ্কার করতে হবে, আর আউটসাইডে আরো ঘষাঘষি করতে হবে, তারপর একদম পুরোপুরি ক্লিন হবে। তো এখন এই পানিগুলো উঠিয়ে ফেলবো। পুরুষ মানুষ যে কত কষ্ট করে, এটাও একটা তার উদাহরণ। এটা মহিলা মানুষরা বোঝে না। মহিলা মানুষরা যদি বুঝতো তাহলে পুরুষ মানুষরা কষ্ট দিয়ে কথা বলতো না। মানে পানি আছে, এগুলো শেষ করতে করতে অনেক সময় লাগবে। আস্তে করে উঠাচ্ছি, যতক্ষণ সময় লাগে। এই ক্যামেরাটা একটু ভিতরে ধরো, দেখো বলো কি পরিমাণে পানি। এই যে অনেক পানি শেলা। হ্যাঁ, অনেক পানি। তো ঠিক আছে, আস্তে আস্তে উঠাচ্ছি। আজকাল কাজের মানুষও পাওয়া যায় না, কাজের মানুষ না পাওয়ার কারণে এত কষ্ট। কাজের মানুষের ডিমান্ড বেশি। ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য 1000 টাকা পায়,
ভাবলাম এই জন্য নিজের কাছে কি করি, কি দরকার আছে একজনকে টাকা দেওয়া, তাও আবার একটা ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য 1,000 টাকা চিন্তা করছি। যদি আরো বলতো যে সারাদিনে কাজ করবো, অন্যান্য কাজ করবো, তাহলে ভিন্ন হিসাব ছিল। অনেকে হয়তো ভাবতে পারেন পানির মধ্যে কাজ করলে কোনো কষ্ট নাই, কারণ পানি হচ্ছে ঠান্ডা, কিন্তু না, পানির মধ্যে কাজ করলে অনেক কষ্ট হয়, যেটা এই মুখের ঘাম দেখলে বোঝা যায়। হয়তো অনেকে ভাবতে পারেন যেগুলো পানি, আসলে কিন্তু এগুলো পানি না, এগুলো আল্লাহর দেওয়া শরীর থেকে বাইর করা পানি। মানে ফাইনালি ট্যাঙ্কি পরিষ্কার করার কাজ শেষ, একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, মিশন সাকসেসফুল। খুব কষ্ট হয়েছে ভাই, অনেক কষ্ট হয়েছে। যাই হোক, কষ্ট হোক আর যাই হোক, পরিষ্কার তো করতে পারছি, আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।